আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো কচু চিংড়ির ভর্তা। শীতের দুপুরে ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা যদি থাকে তো আপনার আর কোনো দিকেই চোখ যাবে না, শুধু এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল নিয়েছি, তার মধ্যে দিলাম কালো জিরা, সাদা জিরা আর দুটো শুকনো লঙ্কা। তো লঙ্কার পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন। একটুখানি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কয়েকটা কোয়া রসুন। ঝালটা একদমই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এগুলোকে আরও কয়েকটা সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। তো চিংড়ি মাছের ভর্তা অনেক রকমভাবেই করা যায়। আমি নিজেও মাঝে মাঝে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাই, বাট আজকে পেঁয়াজটাকে একটু ভেজে বানাবো। তো দারুণ টেস্ট হয়েছিল। এরকম পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো তেলের উপর ভেজে নিলে এটার টেস্টটা একটা অন্যরকম টেস্ট। পেঁয়াজগুলোকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে ধুয়ে রাখা কচু চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে ভাজা ভাজা করে নেব। আর লবণ, হলুদ আর একটু জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম। এটাকে আমি 3 থেকে 4 মিনিট এরকম ভাজা ভাজা করে নেব। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। ওভেনটাকে আমি অফ করে দিয়েছি। এরপর এটাকে আমি বেটে নেব। তো আপনারা শিলপাটার মধ্যেও বাটতে পারেন। আমি আজকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট করে নিয়েছি। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো আমি এটা পেস্টটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি একটু ধনেপাতা কুচি আর একটু সরিষার তেল দিয়ে খুব সুন্দরভাবে মেখে নেব। তো কুচু চিংড়ির ভর্তাটা একদমই কমপ্লিট। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ ব্লেস অল অফ ইউ।